সফল হওয়ার জন্য বলবো না, ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি, ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। সিসি হ্যাজ ডিসাইডেড, এটাই সিদ্ধান্ত, আই রেসপেক্ট দ্যাট। এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা অবদানটা ও দলের জন্য রাখবে। সো আই উইশ হিম ওয়েল। আমি আশা করবো যে হ্যাঁ, আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আর পরে হবে, আজকেই হবে এইটা নিয়ে আশা করিনি। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ওর রুলটা কি থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মিরাজ, যাকে বলা হয়েছে যে তাকে করিয়ে করা হয়েছে। আমরা যদি আমাদের অভিজ্ঞতা দেখি যে দেখতে পাবো আমরা খুব ইনকনসিস্টেন্ট, কখনো খুবই অনেস্ট। আমরা মাঝে মাঝে হয়তো ভালো কি কোচ, বেশিরভাগ সময় কিন্তু আমাদের খেলাটা মানসম্মত হয় না বা সন্তোষজনক হয়। দলের খেলাটা একটু ভিন্ন ছিল, কারণ অনেকদিন পরে বেশ কিছুদিন পরে খেলার পরও প্রথম ইনিংসে কথা বলবো না, প্রথম ইনিংসে আমরা অনেক রান করেছিলাম, দ্বিতীয় ইনিংসে কিন্তু শ্রীলঙ্কা বড় একটা স্কোপ করেছিল। তো তারপরেও সেই ম্যাচে আবার রান করা, ডমিনেট করা, শ্রীলঙ্কাকে চাপে ফেলা, যদি ম্যাচে ড্র হয়েছিল, তো সে থেকে মনে হচ্ছিল যে এদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়তো আসছে। সেই জিনিসটা এখানে দেখতে পারতাম। এখানে যে চারিত্রিক দৃঢ়তা দরকার ছিল, এখানে উইকেটটা একটু ডিফিকাল্ট ছিল। এটা অত রানের উইকেট না, ব্যাটিং কিছুটা ডিফিকাল্ট, কিন্তু যে ডিসিপ্লিনটা আমাদের দেখা দরকার ছিল ব্যাটিংয়ে তো পার্টি, বিশেষ করে বোলিংয়ে, সেটা আমরা দেখাতে পারি। যে বোলিংয়ে আর কি ডিসিপ্লিন হলে হয়তো ওরা এতটা রান করতে পারতো না, সেটা হয়তো আমাদের জন্য সহজ হতো ম্যাচে বিশেষ পদ্ধতি টিকে থাকা। কিন্তু যেভাবে ম্যাচটা এগিয়েছে তাতে কিন্তু খুব দ্রুতই আমরা বুঝতে পেরেছিলাম যে শ্রীলঙ্কা অন টপ, এবং এটা আমাদের হয়তো পর্যায়টাই মুখোমুখি হতে হবে। না হলে ভালো হতো। আমি জানি শুধু সফল হওয়ার জন্য বলবো না, ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। না হতো খুব ভালো, বাট সিসি হ্যাজ ডিসাইডেড, এটাই সিদ্ধান্ত, আই রেসপেক্ট দ্যাট। এবং আশা করবো যে ও ক্রিকেটার হিসেবে, ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা সেই অবদানটা ও দলের জন্য রাখবে। সো আই উইশ হিম ওয়েল। আমি আশা করবো যে হ্যাঁ, আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আর পরে হবে, আজকেই হবে এইটা নিয়ে আশা করিনি। বাট ওর সিদ্ধান্তটাকে রেসপেক্ট করে, যেহেতু মনে করেছে আজকে ওইটা করতে চায়, আই রেসপেক্ট দ্যাট। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং ওর রুলটা কি থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। তারপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মিরাজ, যাকে বলা হয়েছে যে তাকে করিয়ে করা হয়েছে। অপশন নিয়ে আসলে চিন্তা করিনি। আমার ধারণা ছিল শান্তি কন্টিনিউ করলে খুব ভালো, কারণ যেটা আমি আগেই বলেছি যে ইজ এ ভেরি গুড লিডার, অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করছে। ওর ট্র্যাক রেকর্ডে আমি যাবো না, ও যে ভালো লিডার এটা আমি জানি। তো সেটাতে আমার আশা ছিল যে পার্টিটা করবে। যেহেতু করছে না, এখন আমাদের ভাবতে হবে নতুন করে না, সেরকম কিন্তু চিন্তা ভাবনা হয় গেল, সেটা বোর্ডের সিদ্ধান্ত এবং সেই জিনিসটাকে না আজকে এটা করবে এটা আমি আশা করি। হ্যাঁ, এটা নিয়ে তার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে এবং সে টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাপারটা আগ্রহ, শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম ছিল, সে কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে। যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা নিয়ে মনে হয় হয়তো রাউন্ড থাকবে না, কারণ এখানে অনেক প্লেয়ার আছে যারা নতুন, তারা হয়তো ইনজেক্ট করবে, মোটিভেশন ইনজেক্ট করবে। বাট এটা তো অবশ্যই বিপক্ষ দল, তারা কিন্তু গিয়ার আপ থাকবে। আমরা হয়তো ব্যক্তিতে না থাকলেও বা মানসিকভাবে কিছুটা পরিগ্রস্ত না হলেও ওরা মানসিকভাবে ভালো অবস্থানে থাকবে, সেটা ওদের জন্য পজিটিভ। আমার মনে হয় এরা সবাই তো এরকম পরিবেশ, এরকম পরিস্থিতিতে আগেও পড়েছে এবং ওরা ফিরে আসবে আমি বিশ্বাস করি। কারণ আমাদের এই দলে বেশ কিছু খেলোয়াড় আছে যারা এই ফরম্যাটের জন্য উপযোগী এবং ওরা খেলতে জানে এই ফরম্যাটটা। আশা করছি এই ফরম্যাটে আমরা আরও কম্পিটিটিভ হয়। আমাদের বোলিং যেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্তুষ্টি ছিল গত বেশ কিছুদিন, সে জায়গাতে বেশ কিছু ঘাটতি দেখতে পাচ্ছি। বলারদের সেই পারফরমেন্সটা দেখি গত কিছুদিন, সেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা নিয়ে কাজ হবে আরও নেক্সট যে সময় আছে। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল যেটা নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম,
তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা যেটা পিছিয়ে পড়েছি সেটা আমি করতে পারলে আমরা ভালো করতে যাবো।